হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো ঘড়িতে বাজে কিন্তু ভোর 4টা। তো আজকের রাতটা বলতে গেলে আমরা জেগেই কাটিয়েছি। আর দেখো লাস্ট পেটুটা ভালো করে হাতিয়ে নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ পরেই সোনাটা পেটু থেকে বুকে চলে আসবে। আর এদিকে তোমাদের দাদাও বসে আছে, আমিও বসে আছি। আর কিছু সময়ের অপেক্ষা। তো দেখো এখন ঘড়িতে ওই 5টার মতন বাজে, 5:30টার মতন বাজে। তো স্নান করে চলে এসেছি ঘরে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব নার্সিংহোমের উদ্দেশ্যে। তো আজকে সেই দিন, এতদিনের অপেক্ষার আজ হচ্ছে অবসান। 9টা মাস যাকে একটু একটু করে ছোট্ট এই প্রাণটাকে পেটের ভেতরে বড় করেছি, আজকে তার মুখটা দেখব। তো একদিকে যেরকম বেশ মনে আনন্দ হচ্ছে, আর একটু টেনশনও কাজ করছে। এদিকে তোমাদের দাদা ছেলেকে দেখো রেডি করে দিচ্ছে। তো ও আর কি যাবে, ও ভীষণ আর কি খুশি। ওর ভাই বোনও যেটা হবে সেটাকে আর কি সামনে থেকে দেখবে, তার জন্য ও সঙ্গে যাচ্ছে। তার সাথে যাচ্ছে তোজো, দিদি ভাই, আমি, তোমাদের দাদা আর আমার দাদা ভাই। তো বাড়ি থেকে সবাই গিয়েছে। তো তোমরা সবটাই আস্তে আস্তে দেখতে পারবে। তো চলো ঠাকুরের নাম নিয়ে বড়দেরকে প্রণাম করে, শিব মন্দিরে প্রণাম করে সবাইকে সবার আশীর্বাদ নিয়ে এখন এই যে আমি যাচ্ছি। তো চলো। ভেতরে ভেতরে খুব টেনশন কাজ করছে, কি বলবো, মানে মুখে বলে সেটা প্রকাশ করতে পারছি না। আবার এদিকে ভীষণ আনন্দও হচ্ছে। তো যাই। তো কালকে রাত্রেবেলায় বোন বলে রেখেছিল, দাদা বলে রেখেছিল, আমরা যখন বাড়ি থেকে বেরোবো তখন যেন ওদেরকে একবার ফোন করে দেই। ওরাও আমাদের সাথে আর কি নার্সিংহোমে আসবে। তো সেটা আর কি ফোন করে বলে দিলাম। তো বোনরাও এখন চলে আসবে নার্সিংহোমে। তো চলো চলো। আজ সারাদিন কি ভিডিও তোমাদের সাথে একটু একটু করে সবাই যেটা আর কি ভিডিও করে রেখেছে ওটাই আর কি মিলিয়ে মিশিয়ে শেয়ার করব, কারণ আমি তো আর একটু পর থেকে ভিডিও করতে পারবো না। তাই বোনকে বলেছিলাম ভিডিও করতে। আর এই যে সেই নার্সিংহোম, এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের উপশম নার্সিংহোম। তো এখানে আমি এবার সেকেন্ড টাইম, কারণ ফার্স্ট টাইম আমার এখানটায় অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিসাইডের, আর আজকে সেকেন্ড টাইম হচ্ছে আমার ওটি হবে, মানে আমাদের আর কি ডেলিভারি আর কি ওটি হবে। তো দেখো লিফটে করে ওপরে চলে এসেছি। আর এই রুমটা নেওয়া হয়েছে, তো কেবিন এটা। তো সিঙ্গেল রুম আমি নেব না বলেছি। একা একা থাকতে একদমই ভালো লাগে না, আর দুজন থাকলে তাও মনে একটা সাহস হবে। তো এই জন্যই আর কি দুজন আমরা এই রুমে থাকবো। তো দেখো এখানে আমার পাশের জনকে ওটিতে নিয়ে চলে গেছে, আর আমাকেও কিন্তু পুরো রেডি করিয়ে দিয়েছে, হাতে চ্যানেল করে দিয়েছে। এখন আমাকেও নিয়ে যাবে। তো চলো ভগবানকে ডাকছি, আর তোমরাও আশীর্বাদ করো। আর এই আর কি। তো দেখো আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর এই যে বোন এই ভিডিওগুলো করেছে, ওটি থেকে বার হওয়ার সময় আমি একদম টনটনা তাকিয়েছিলাম। কোনো আমার যেন খারাপই লাগছিল না। কিন্তু আমার ছেলের বেলায় প্রথমে যখন হচ্ছে আমার ওটি হয়েছিল, তখন আমি হচ্ছে কেমন জানি একটা হয়ে গেছিলাম। কানে সব শুনতে পাচ্ছিলাম কিন্তু চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। চোখ পুরো বন্ধ হয়ে আসছিল। তো এবার কেন জানি না, সব শুনতেও পেয়েছি যেমন তেমন, তাকিয়ে তাকিয়ে সমস্তটা দেখেওছি। তো যাই হোক, এদিকে দেখো সবাই খুশি। সবাই এসে দেখছে কি হয়েছে না হয়েছে, সেটা না হয় তোমাদেরকে পরেই আমি জানাবো। তো দেখো আমাদের পুচকু বা পুচকি যেই আসুক না কেন, সে কিন্তু ভালো মতো এসেছে। তো দেখো ভীষণ সবাই খুশি হয়েছে। আর ওই ওই বেডেরও আর কি মানে আমার পাশের জনেরও আর কি বেবি হয়ে গেছে। ও আগে হয়েছে 7:57 মিনিটে, আর আমাদের বেবি হয়েছে 8:23 মিনিটে। তো এই আর কি। তো মাসি এখানটায় পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। কেন জানি না শরীরটা মানে মানে মাসিরা বলছিল, ডক্টর বলছিল ঘুমানোর জন্য, কিন্তু আমার ঘুমই আসছিল না। শুয়ে শুয়ে আমি এগুলোই দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। তো দেখো আমাদের বেবিকে কিন্তু এখন মাসি পরিষ্কার করে দিচ্ছে। তো এটা কিন্তু যেদিন হয়েছে সেদিনেরই ভিডিও, মানে এটা আর কি বিকেলবেলা আর কি। তো তোমরা আস্তে আস্তে প্রতিদিনের ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব অল্প অল্প করে। তো তোমরা সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে। তো তোমাদের দাদা এখানেই ছিল তখন আর কি, সবাই বাড়ি থেকে গিয়েছিল। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব এক একটা ভিডিওর মাধ্যমে। তো তোমরা আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি, আমার সন্তান যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। তো যাই হোক, মাসি দেখো এখন ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে, পাউডার দিয়ে দিচ্ছে, তারপর মুছে দিচ্ছে পরিষ্কার করে। আমাকে আবার বলছে যে দেখো এই যে আমি তোমার বেবিকে রেডি করে দিয়েছি, এখনও ঘুরু ঘুরু করতে যাবে। তো এইদিকে তোমাদের দাদা তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
ও তো ভীষণ খুশি হয়েছে। আর এই লোকটার জন্যই আমার সব কিছু এতটা স্মুথভাবে কেটেছে। ও যদি না থাকতো পাশে তাহলে আমার সত্যি মানে কি যে বলবো, মানে আমার এই প্রেগনেন্সি জার্নিটা হয়তো অনেক কঠিন হয়ে যেত। কিন্তু ও ছিল বলে প্রথম থেকে আমার পাশে এতটা আমাকে সাপোর্ট করেছে। আমি মানে কি বলবো, খুবই ভালো কেটেছে। আর দেখো আমি এখন একটু মানে ভিডিও করছি নিজেকে, কারণ সারাদিন তোমাদের সাথে আমার মুখটা দেখানো হয়নি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমার ওটি হয়েছে আজকেই? দেখো বিকেলবেলায় আমি ভিডিও করছি। তো চলো তোমরা এর পর ভিডিওগুলো এক এক করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।